ক্লিন শিট সেভের সাথে ধারাবাহিক পারফরমেন্স এই মুহূর্তে ব্রাজিল দলের সবচেয়ে ধারাবাহিক গোলরক্ষক লিওয়ের লুকাস পেরি যে মৌসুমে অ্যালিসন অ্যাডারসন নিয়মিত সংগ্রাম করছেন সেখানেই সুযোগ পেয়ে নিজেকে পুরোভাবে মেলে ধরেছেন পেরি। এই মৌসুমে সব ব্রাজিলিয়ানকে ছাড়িয়ে যাওয়া পেরি এই মুহূর্তে ব্রাজিল দলে সুযোগ পাওয়ার যোগ্য দাবিদার। পেরির পারফরমেন্স ও কেন অন্যদের থেকে সেরা তিনি এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর সেখানে সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরেছেন লুকাস পেরি। ব্রাজিলের ক্লাব বোটাফিগো থেকে গত মৌসুমে আসেন ফ্রান্সের ক্লাব অলিম্পিক লিওতে। তবে গত মৌসুম দলে ছিলেন পর্তুগালের গোলরক্ষক অ্যান্তনি লোপেজ। তবে দীর্ঘ এক যুগ লোপেজকে রাখার পরে এই মৌসুমে তাকে বিক্রি করেছে অলিম্পিক লিও। আর সেখানেই সুযোগ দেওয়া হয় ব্রাজিলের লুকাস পেরিকে। সেই সুযোগটা দুর্দান্তভাবে কাজে লাগাচ্ছেন পেরি। আবনার আলমাদা তাগলিফিকোদের দলে এই মৌসুমে অন্যতম সেরা পারফর্মার লুকাস পেরি। এই মৌসুমে ২১ ম্যাচে ৮টি ক্লিন শিট পেয়েছেন পেরি, যা লিগ ওয়ানে দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন রুল্লি, ডোনারোমাদের মতো গোলরক্ষকদের। এছাড়া প্রতি ৯০ মিনিটে সেভে আছেন ৩ নম্বরে। প্রতি ৯০ মিনিটে পেরি সেভ করেছেন ৩.৯টি। মোট লিগ ওয়ানে সেভ করেছেন ২১ ম্যাচে ৮২টি। গোল ফেরানোর তালিকায় ২ নম্বরে পেরি। ফোফানোর পরে ৬.৯টি গোল ফিরিয়েছেন ফ্রেঞ্চ লিগ ওয়ানে। এছাড়া মোট লং বল দিয়েছেন ৮৮টি, ১৯টি করেছেন হাই ক্লেইম, ১০ বার সুইপার হিসেবে ব্যবহার করেছেন কাজ। সব মিলিয়ে দুর্দান্ত এই গোলরক্ষক। এমন পারফরমেন্সে তাই নজরে এনেছেন লুকাস পেরিকে। সর্বশেষ ম্যাচেও ক্লিন শিট পেয়েছেন পেরি। এছাড়া ইউরোপের লিগে তুর্কিশ ক্লাব ফেরেনবার্গের বিপক্ষে করেন দুর্দান্ত পারফরমেন্স। ফ্রেঞ্চ লিগ ওয়ানের বাইরে ইউরোপিয়ান আসরও দারুণ করেছেন এই ব্রাজিলিয়ান। ৭ ম্যাচে হজম করেছেন মাত্র ৬ গোল, দিয়েছেন ২৩টি সেভ, অর্থাৎ ক্লাবের যে কোনো আসরেই সফল পেরি। এর আগে ব্রাজিলের বয়সভিত্তিক দলে খেলেছেন পেরি, তবে সুযোগ হয়নি মূল দলে খেলার। এবার সেই সুযোগ মেলার সম্ভাবনা আছে তার। অন্তত ২০২৬ সালের প্রস্তুতি হিসেবে পেরিকে দলে চাইলে অন্তর্ভুক্ত করতেই পারেন ব্রাজিল দলের কোচ। এরকম পারফরমেন্স অব্যাহত রাখলে কোনো কোচই তাকে দলের বাইরে রাখতে চাইবেন না।